হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট 5। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা হয়তো এই ক্লাসটা থেকে কিছু নতুন ইনফরমেশন পাবে। এবং আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে জিওগ্রাফির একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো তোমরা যে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো এবং আমাদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যাও। তো স্টুডেন্ট, তোমরা আমাদের কাছে যদি প্রিপারেশন করো তাহলে তোমরা আমাদের কাছে কি প্রিপারেশন করতে পারবে, যেরকম আরআরবি এনটিপিসি, দেন তোমাদের পিএসসি ক্লার্কশিপ, এএনএম জিএনএম, ম্যাথ ফাউন্ডেশন, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা তোমাদের সামনে আসছে, তোমরা সেই সমস্ত চাকরির পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি অতি স্বল্প এবং ন্যায্য মূল্যে আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং তোমরা আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে দ্য বেঙ্গল এক্সামের টেলিগ্রাম পেজে যুক্ত হও এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তোমরা এটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এবং আমাদের ক্লাসটিকে যদি ভালো লাগে তোমরা ইউটিউব থেকে দ্য বেঙ্গল এক্সামকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। এবং আমাদের এখানে তোমরা যে হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছ, তোমাদের যা কোয়ারি যা প্রশ্ন আমাদের ফ্যাকাল্টি টিম, তোমাদের সকলের প্রিয় নাজমুল স্যার, আমি তোমাদের জিকে স্যার, তোমাদের ম্যাথ ম্যাম, তোমাদের ইংলিশ স্যার, তোমাদের সিটিপি স্যার, সকলে তোমাদের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। এবং তোমাদের যা কোয়ারি তোমরা আমাদের এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা আস্ক করতে পারো। এবং আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা ভর্তি হতে চাও তো তোমরা এখনই এই নাম্বারে ফোন করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, কারণ আমাদের চাকরির পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি। তো স্টুডেন্ট, তোমরা আমাদের কাছে যখন প্রস্তুতি নেবে তো তোমরা আমাদের এখানে ম্যাথ ফাউন্ডেশন, এএনএম জিএনএম, গ্রাম পঞ্চায়েত, টেট ফাউন্ডেশন, ডব্লিউবিপি, কেপি সহ আপকামিং যে কোনো চাকরির পরের পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিতে পারবে। আমাদের এখানে কিন্তু ভর্তি চলছে এবং আমাদের গুগল প্লে স্টোর থেকে তোমাদের জন্য দ্য বেঙ্গল এক্সাম অ্যাপটিও তোমাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল আছে। তোমরা ইনস্টল করো এবং আমাদের যে নম্বরটা রয়েছে হেল্পলাইন নম্বর, সেখানে তোমরা অ্যাড হয়ে যুক্ত হবে, সেখানে তোমরা আস্ক করো এবং তোমাদের সমস্ত কোয়ারি তোমরা ক্লিয়ার করো। তো স্টুডেন্ট, এবার তোমাদের জন্য আমি সম্পূর্ণভাবে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটি আজকের জিওগ্রাফির ওপর সেটি। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য স্টুডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াটার বডিজ ইজ ক্লোজ টু পার্ক স্ট্রেট? অর্থাৎ যে আমাদের যে পক প্রণালী, এই পক প্রণালীর সব থেকে নিকটবর্তী আমাদের যে জল অবস্থান কি? তো প্রথম অপশন স্টুডেন্ট মাহিম ক্রিক, দ্বিতীয় চিল্কা লেক, তৃতীয় আমাদের গালফ অফ মান্নার এবং চতুর্থ আমাদের গালফ অফ খাম্বাত উপসাগর। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। তো এখন স্টুডেন্ট আমাদের যেটা জানতে হবে তা হলো আমাদের যে গালফ অফ মান্নার অবস্থান কোথায়। তো এটি যদি আমাদের স্টুডেন্ট ইন্ডিয়ার যদি আমি একটি মানচিত্র তোমাদের জন্য ড্র করি এবং এটি যদি আমাদের শ্রীলঙ্কাতে হয়, তবে এই যে অবস্থান তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিতে হলো আমাদের গালফ অফ মান্নার বা মান্নার উপসাগরের অবস্থান। এবং এই মান্নার উপসাগরই আমাদের যে পক প্রণালীর মাধ্যমে ইন্ডিয়া এবং আমাদের এই যে শ্রীলঙ্কা, এই দুটি দেশকে সম্পূর্ণভাবে পৃথক করেছে। এবং আমাদের যে চিল্কা লেক কি স্টুডেন্ট? এই চিল্কা লেক হলো আমাদের ভারতবর্ষের তথা আমাদের এশিয়া মহাদেশের বৃহত্তম আমাদের ব্র্যাকিশ লেক। এবং এটি কোথায় অবস্থিত স্টুডেন্ট? এটি অবস্থিত আমাদের ওড়িশাতে। কোথায় অবস্থিত? ওড়িশাতে স্টুডেন্ট। এবং আমাদের মাহিম ক্রিক কি স্টুডেন্ট? আমাদের এই মাহিম ক্রিকটা হলো আমাদের যে অ্যারাবিয়ান সিতে ইন্ডিয়া এবং পাকিস্তান, সেই দুটিতে দেশের মধ্যবর্তী একটি সীমান্ত। অর্থাৎ এটি আমাদের একদিকে আমাদের গুজরাট এবং অন্যদিকে পাকিস্তানের করাচি, এই দুটি অঞ্চলের মধ্যে একটি সীমারেখা
প্রয়োগ করে। এবং গালফ অফ খাম্বাত কি স্টুডেন্ট? গালফ অফ খাম্বাত হলো আমাদের যে গুজরাট, সেই গুজরাটের হলো দক্ষিণ দিকে আমাদের যে কাথিয়াওয়াড় উপকূল, সেই কাথিয়াওয়াড় উপকূলের যে একটি উপসাগর, যেটি আমাদের আরব সাগরের সাথে সংযুক্ত হয়েছে। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই প্রশ্নটি তো হচ্ছে বোঝাতে পারছো, বুঝতে পেরেছো। তো তোমাদের যদি যদি কোনো ইনফরমেশন তো হচ্ছে লাগে এবং আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্টুডেন্ট আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ ওশেন এনার্জি কনভার্সন টি ইন ওটিইসি স্ট্যান্ডস ফর হোয়াট? অর্থাৎ আমাদের যে ওশেন যে এনার্জি অর্থাৎ সমুদ্র শক্তি, সেই সমুদ্র শক্তির যে ওটিইসি, সেই ওটিইসিকে কি, সেই ওটিইসির যে টি, সেই টিটিকে কি বলা হয়? তো ফার্স্ট অপশন তোমাদের জন্য টাইডাল, সেকেন্ড অপশন তোমাদের থার্মাল, থার্ড তোমাদের টেকনোলজিক্যাল এবং ফোর্থ অপশন তোমাদের থার্মোডাইনামিক্স। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের থার্মাল। অর্থাৎ থার্মাল যে মানে কি স্টুডেন্ট? থার্মাল মানে আমাদের যে তাপীয় শক্তি, অর্থাৎ আমাদের যে সমুদ্রের মধ্যে তোমরা সকলেই জানো যে দু রকমের হচ্ছে স্রোত আমাদের সমুদ্রে দেখা যায়। একটি হলো আমাদের উষ্ণমণ্ডলীয় স্রোত এবং অপরটি হলো আমাদের শীতল মণ্ডলীয় যে স্রোত। অর্থাৎ যে উষ্ণমণ্ডলীয় স্রোত এটি আমাদের সমুদ্রের যে উপরিভাগ, সে সমুদ্রের উপরিভাগে দেখা যায়, এবং আমাদের যে শীতল হচ্ছে স্রোত, সেই শীতল স্রোতটি আমাদের দক্ষিণে হচ্ছে আমাদের নিচের দিকে হচ্ছে দেখা যায়। অর্থাৎ যখন আমাদের সমুদ্রের জলে যখন আমাদের বিদ্যুৎ উৎপাদন যে করা হয়, তখন এই যে শীতল যে স্রোত থেকে উষ্ণ স্রোতের দিকে যে শক্তি সরবরাহ করাতে হয়, তাকেই বলা হয় স্টুডেন্ট ওশেন কনভার্সন এনার্জি, বা সংক্ষেপে বলা হয় ওটিইসি বা ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। তো স্টুডেন্ট আমি তোমাদের যে সকল ইনফরমেশনগুলো দিচ্ছি, তোমরা সকলেই পেন খাতাগুলি কাছে রাখো এবং সেগুলিকে সম্পূর্ণভাবে নোট ডাউন করে নাও। তো এই প্রশ্নটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। তো পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মেগা ওশেন দ্যাট সারাউন্ডেড দ্য সিঙ্গল কন্টিনেন্টাল মাস বিটুইন দ্য কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজ ডেসক্রাইবড বাই আলফ্রেড ওয়াগনার? অর্থাৎ আমাদের যে কোন মেগাতে হচ্ছে, অর্থাৎ কোন বৃহৎ ওশেনটি যেটি একটি একক মহাদেশীয় অঞ্চলেতে হচ্ছে দিয়ে সারাউন্ডেড, তার হচ্ছে নাম কি? তো প্রথম অপশন তোমাদের প্যানথালাসা, দ্বিতীয় পানামা, দেন তোমার পিগম্যালিয়ান, ফোর্থ আমাদের প্যানজিয়া। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের প্যানথালাসা। অর্থাৎ এই প্যানথালাসা হচ্ছে কি স্টুডেন্ট? এই প্যানথালাসাটা হলো আমরা যখন আমাদের কোটি কোটি বছর আগে যখন আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন তো এই পৃথিবী তো এরকম ল্যান্ড ছিল না। তখন পৃথিবী ছিল সম্পূর্ণভাবে, প্রথমে ছিল গ্যাসীয় অগ্নিপিণ্ড, তারপরে সেটি একটি জলভাগ ছিল, এবং চারিদিকে জলভাগ এবং তার মাঝখানে একটি গোলাকার স্থলভাগ ছিল, এবং এই গোলাকার স্থলভাগটিকেই তোমাদের বলা হয় প্যানথালাসা, এবং বলা হয় স্টুডেন্ট বলা হয় আমাদের প্যানজিয়া। এবং যে জল দিয়ে একটি সম্পূর্ণতা ভাবে আমাদের সারাউন্ডেড ছিল, সেটি হলো আমাদের প্যানথালাসা। এবং এই যে তত্ত্বটি, এই তত্ত্বটিকেই বলা হয় তোমাদের যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটি আমাদের দিয়েছিলেন স্যার আলফ্রেড ওয়াগনার। তো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্নটি। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, which of the following plate has the slowest rate of movement is less than 2.5 সেন্টিমিটার পার ইয়ার? অর্থাৎ আমাদের পৃথিবীতে যে কটি প্লেট রয়েছে, সে প্লেটগুলিতে মধ্যে সব থেকে স্লোয়েস্ট মুভমেন্টের প্লেট কোনটি? তো আমাদের প্রথম অপশন স্টুডেন্ট আর্কটিক রিজ, দ্বিতীয় অপশন আমাদের নর্থ আমেরিকান প্লেট, তৃতীয় অপশন আমাদের মিড আটলান্টিক রিজ, এবং চতুর্থ অপশন আমাদের ইস্ট প্যাসিফিক রাইস। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের আর্কটিক রিজ। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমি তোমাদের দুটি ইনফরমেশন দেব। এক হলো আমাদের যে সব থেকে যে স্লোয়েস্ট প্লেট, তো তোমরা জানলে এই আর্কটিক রিজ। এই আর্কটিক রিজের অবস্থান কোথায় স্টুডেন্ট? এই আর্কটিক রিজের অবস্থান আমাদের উত্তর মেরু বা আমাদের নর্থ পোলে।
এবং আমাদের যে সব থেকে যে ফাস্টেস্ট যে আমাদের যে প্লেট মুভমেন্ট প্লেট সেটি কোনটি স্টুডেন্ট, সেটি হলো আমাদের এটি ইস্ট প্যাসিফিক রাইস। এবং এর গতি হয়েছে কত স্টুডেন্ট, এর গতি হলো আমাদের 15.4 সেন্টিমিটার পার ইয়ার। এবং এটি স্টুডেন্ট কোথায় তো হচ্ছে অবস্থিত, এই আমাদের ইস্ট প্যাসিফিক প্লেট, আমাদের যে সাউথ প্যাসিফিক ওশেন অর্থাৎ আমাদের যে চিলি থেকে প্রায় 3000 কিলোমিটার দূরত্বে এই আমাদের ইস্ট প্যাসিফিক রাইস যে প্লেটটি অবস্থিত। এবং আমাদের যে এই যে মিড আটলান্টিক রিজ, এই মিড আটলান্টিক রিজ আমাদের কোথায় অবস্থিত, এই মিড আটলান্টিক যে রিজ এটি আমাদের উত্তর আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের যে পশ্চিমতরে উপকূল, এই দুটিতে হচ্ছে অঞ্চলের মধ্যবর্তী সীমানাতে অবস্থিত। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। এবং আমাদের কিন্তু তোমাদের আবারও আমি বলছি, আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিপি, কেপির। তো তোমাদের জন্য এই যে হেল্পলাইন নম্বর, অ্যাডমিশন হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। তো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই অ্যাডমিশন নাম্বারে ফোন করো এবং আমাদের সাথে যুক্ত হতে হও এবং ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করো। তো স্টুডেন্ট আজকের ক্লাসের পঞ্চম প্রশ্ন, হোয়াট ইজ এ পাথ স্ট্রেট, অর্থাৎ পথ প্রণালী কোনটি। তো প্রথম অপশন তোমাদের বাউন্ডারি বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, সেকেন্ড বাউন্ডারি বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, তৃতীয় তো ওয়াটার বডি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, এবং চতুর্থ বাউন্ডারি বিটুইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের ওয়াটার বডি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। তো স্টুডেন্ট এক্ষেত্রে তোমাদের জানতে হবে যে স্ট্রেট বা প্রণালী এর মানে কি। তোমরা যদি এটিকে যদি দেখো যে এটি হলো একটি ল্যান্ড এবং এটি হলো একটি ল্যান্ড, দুটি হচ্ছে ল্যান্ড, এই দুটিতে হচ্ছে ল্যান্ডের যে মধ্যবর্তী যে সংকীর্ণ যে অঞ্চল, এই সংকীর্ণতা হচ্ছে অঞ্চলের যে ওয়াটার বডিতে হচ্ছে দেখা যায়, এই সংকীর্ণ অঞ্চলের ওয়াটার বডিকেই তোমাদের বলা হয় স্ট্রেট বা প্রণালী। এরকম পৃথিবীতে অনেক রকমের অনেক স্ট্রেট দেখা যায়, যেরকম আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে পথ প্রণালী বা পাথ স্ট্রেট, দেন আমাদের আফ্রিকা মহাদেশের মরক্কো এবং আমাদের যে স্পেন, ইউরোপ মহাদেশের স্পেন, এই দুটি দেশের মধ্যে দেখা যায় স্ট্রেট অফ জিব্রাল্টার। দেন আমাদের এশিয়ান মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ, এই দুটি মহাদেশে তো হচ্ছে মধ্যে দেখা যায় স্ট্রেট অফ মালাক্কা, যেটি আমাদের পৃথিবীর একটু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড বিজিয়েস্ট শিপ রুট বটে। তো এটি হলো তো হচ্ছে আমাদের পাথ স্ট্রেট। তো এবং আমাদের যে ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডার, এই বর্ডারকে কি বলা হয় স্টুডেন্ট, এই ইন্ডিয়া এবং চায়নার বর্ডারকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ল্যাক। এবং এর দৈর্ঘ্য কত স্টুডেন্ট, এর দৈর্ঘ্য হলো 3488 কিলোমিটার। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার কি, সেটি হলো আমাদের র্যাডক্লিফ লাইন বা লাইন অফ কন্ট্রোল। এবং এর দৈর্ঘ্য কত স্টুডেন্ট, 3092 কিলোমিটার। এবং আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং আমাদের যে চায়না, এই দুটিতে হচ্ছে দুটি মধ্যবর্তী সীমানাকে বলা হয় আমাদের ম্যাকমোহন লাইন। যদিও এই ম্যাকমোহনটা হচ্ছে লাইন স্টুডেন্ট আমাদের অরুণাচল প্রদেশ এবং তিব্বত, এই দুটি অঞ্চলের সীমানাকেই বলা হয়। সম্পূর্ণ বর্ডার সম্পূর্ণ যে চায়না বর্ডার, একে আমাদের একে ম্যাকমোহন লাইন বলা হয় না। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পারলে তো স্টুডেন্ট। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, মিলিয়ন অফ ইয়ার্স এগো দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ সেপারেটেড ফ্রম মেইনল্যান্ড বাই আ লার্জ সি নোন অ্যাজ, যে অর্থাৎ অর্থাৎ কোটিতে হচ্ছে বছর তো হচ্ছে আগে আমাদের যে ভারতীয় উপমহাদেশ যে আমাদের মেইনল্যান্ড হচ্ছে থেকে একটি বৃহৎ সমুদ্র দ্বারা পৃথকীকরণ হয়েছিল, তার নাম কি। তো প্রথম অপশন টেথিস, সেকেন্ড অপশন আমাদের অ্যাজিনা, থার্ড অপশন আমাদের প্রোমেথিউস এবং ফোর্থ অপশন আমাদের টাইফুন। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের টেথিস। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই যে টেথিস হচ্ছে সি, এই টেথিস সি এর অবস্থান কোথায় ছিল। তো
তো স্টুডেন্ট আমাদের এই যে টেথিস সি, টেথিস সি এর অবস্থান যে ছিল আমাদের যে উত্তর, আমাদের যে হিমালয় পর্বতমালা বর্তমানে যেখানে অবস্থিত, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আমাদের যে টিবেটান তো হচ্ছে প্লেটু, সেই এই দুটি তো হচ্ছে অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে ছিল আমাদের টেথিস হচ্ছে সি। তো পরবর্তীকালে প্রায় 25 কোটিতে হচ্ছে বছর তো হচ্ছে আগে এই টেথিস হচ্ছে সি আমাদের যে ভারতীয় তো হচ্ছে প্লেট এবং আমাদের উত্তরে থাকা আমাদের যে ইউরেশিয়ান তো হচ্ছে প্লেট, এই দুটিতে হচ্ছে আমাদের প্লেটে যখন আমাদের কলিশন তো হচ্ছে হয়েছিল, সেই কলিশন তো হচ্ছে হওয়ার তো হচ্ছে ফলে এই টেথিস হচ্ছে সি এর তলদেশ তো হচ্ছে থেকে হিমালয় পর্বতমালার উৎপত্তি তো হচ্ছে হয়। তো স্টুডেন্ট এই জন্যে হিমালয় পর্বতমালাকে কি বলা হয় জানো? এই জন্যে বলা হয় হিমালয় পর্বতমালাকে আমাদের ফোল্ড মাউন্টেন। কি বলা হয় স্টুডেন্ট? আমাদের ফোল্ড মাউন্টেন তো হচ্ছে বলা হয়। এবং তোমরা কি জানো যে আমাদের যে এই হিমালয় পর্বতমালার যে সর্বোচ্চ শিখর যে মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা প্রত্যেক বছর আমাদের 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, যার বর্তমান উচ্চতা আমাদের 8,849 মিটার বা 29,038 ফুট। এবং আমাদের যে টাইফুন হচ্ছে একটি আমাদের সামুদ্রিক ঝড়। এটি কোথায় দেখা যায় স্টুডেন্ট? এটি দেখা যায় আমাদের সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরে এই টাইফুন ঝড়টি দেখা যায়। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তো হচ্ছে বুঝতে পারলে স্টুডেন্ট। এবং তোমাদের আরেকটি আমি ইনফরমেশন দিয়ে রাখছি, এই যে টেথিস যে ওশেন, এই টেথিস ওশেনের যে আপার পার্ট, এই আপার পার্টের যে ল্যান্ড মাস তাকে বলা হয় তোমাদের ল্যাডেশিয়া, এবং আমাদের যে দক্ষিণে হচ্ছে ভাগ, দক্ষিণে যে ল্যান্ড মাস তাকে বলা হয় তোমাদের গন্ডোয়ানা ল্যান্ড। তো এই প্রশ্নটি তোমরা বুঝতে পারলে। তো আজকের ক্লাসের 7ম প্রশ্ন, which instrument records the waves reaching the surface during the earthquake? অর্থাৎ আমাদের যে ভূমিকম্প মাপার জন্য আমাদের কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাতে হচ্ছে হয়? তো প্রথম অপশন আমাদের স্টুডেন্ট ব্যারোগ্রাফ, সেকেন্ড অপশন আমাদের সেসিমোগ্রাফ, দেন ম্যানোমিটার এবং দেন আমাদের ক্রোনোমিটার। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হচ্ছে হবে সেটি হলো আমাদের সেসিমোগ্রাফ। অর্থাৎ এই সেসিমোতো হচ্ছে গ্রাফের সাহায্যে আমাদের ভূমিকম্প মাপা হয়। এবং স্টুডেন্ট আমাদের যে ব্যারোগ্রাফের তো হচ্ছে সাহায্যে আমাদের কি করা হয় স্টুডেন্ট? ব্যারোগ্রাফের তো সাহায্যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার তো হচ্ছে বা বায়ুর চাপ তো হচ্ছে কি মাপাতে হচ্ছে হয়। এবং আমাদের এই ম্যানোমিটার কি করে স্টুডেন্ট? ম্যানোমিটারের সাহায্যে আমরা কোনো একটি লিকুইডের যে আমরা যে কলাম ফ্লুইড, সেই কলামতে হচ্ছে ফ্লুইড বা তার যে ভিসকোসিটি তাকে আমরা মাপতে পারি। এবং আমাদের ক্রোনোমিটার কি? এই ক্রোনোমিটারের হচ্ছে সাহায্যে আমরা সূর্যের যে উন্নতিতে হচ্ছে কোণ, সেই সূর্যের উন্নতিতে হচ্ছে কোণকে আমরা মাপতে পারি। তো তোমাদের অনেক দিন আগে এক ধরনের ঘড়িতে হচ্ছে পাওয়া যেত, যেটিকে বলা হয় আমাদের যে HMT-তে হচ্ছে ওয়াচ। সেই HMT-তে হচ্ছে ওয়াচেও তো সেই HMT ওয়াচ, দেন আমাদের জেসপতে হচ্ছে ওয়াচ, সেই এই দুই ওয়াচ কোম্পানি কিন্তু এই ক্রোনোমিটারকে ব্যবহার করে কিন্তু তাদের ঘড়িগুলিকে তৈরি করতো। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে এই প্রশ্নটিতে হচ্ছি। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন, নেম দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এভরিথিং টু ইটস পোল। অর্থাৎ কোন শক্তিটার জন্য পৃথিবী সকল যে জিনিসকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো প্রথম আমাদের এয়ার প্রেশার, দেন আমাদের গ্র্যাভিটি, থার্ড আমাদের থ্রাস্ট অ্যান্ড ফোর্থ আমাদের রেজিস্ট্যান্স। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি আমাদের সঠিক উত্তর তোমরা সকলেই জানো, এটি হলো আমাদের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। এবং তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও আমাদের যে এই মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি পৃথিবীতে কত। তো আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি এটি আমাদের পৃথিবীতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। এবং স্টুডেন্ট তোমরা আমাকে বলো যে এই মাধ্যাকর্ষণ শক্তি কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? তো এই মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেন তিনি হলেন স্যার আইজাক নিউটন। তার যে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা সেই গ্রন্থে তিনি এই গ্র্যাভিটি সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন তিনি লিখে রেখে গেছেন। এবং আমাদের এই রেজিস্ট্যান্সের অর্থ কি? এই রেজিস্ট্যান্সের অর্থ হলো আমাদের রোধ। এবং এর একক কি স্টুডেন্ট? এর একক হলো আমাদের ওহম।
তো আমি যখন তোমাদের সায়েন্সের ক্লাস করাবো তখন আমি এই সম্বন্ধে আরো ডিটেল তোমাদের আমি ইনফরমেশন প্রোভাইড করব। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, হুইচ জোন সেপারেটস দ্য ক্রাস্ট অ্যান্ড দ্য ম্যান্টেল? তো প্রথম অপশন মোহ, সেকেন্ড স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড লিথোস্ফিয়ার অ্যান্ড ফোর্থ আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার বা আমাদের ক্ষুব্ধমণ্ডল। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের মোহ রেখা বা মোহ ডিসকন্টিনিউটি। তো এবং আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে তো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই সমস্ত হচ্ছে আমাদের যে এরোপ্লেন চলাচল হচ্ছে করে। এবং আমাদের যে লিথোস্ফিয়ার, এই লিথোস্ফিয়ারকেই তো হচ্ছে তোমাদের আমরা তোমাদের স্টুডেন্ট আমাদের যে পৃথিবীর যে আমাদের ভূমি তার ওপরে তো হচ্ছে যে ওপরের ভাগ তাকে তো হচ্ছে উল্লেখ করা হয়। এবং অ্যাস্ট্রোনোস্ফিয়ার আমাদের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারের যে সর্বনিম্ন স্তর অর্থাৎ যে ট্রোপোস্ফিয়ার, সেই ট্রোপোস্ফিয়ারের তলাস্তরটিকে বলা হয়। তো এখন আমি তোমাদের যে এই যে মোহ ডিসকন্টিনিউটি তার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেব। তো স্টুডেন্ট তোমরা যদি এই আমার এই ড্রয়িংটিকে ভালো করে লক্ষ্য করো, যে এটি হলো যদি পৃথিবীর আর্থ বা কোর তো হচ্ছে হয়, সে আর্থ বা কোরকে মোট তিনটে তো হচ্ছে ভাগে ভাগ করা তো হচ্ছে হয়। যে সব যে আউটার মোস্ট যে এরিয়া তাকে তো হচ্ছে বলা হয় আমাদের ক্রাস্ট, সেকেন্ড যেটা হচ্ছে এরিয়া তাকে বলা হয় আমাদের ম্যান্টেল, এবং আমাদের যে থার্ড এরিয়া তাকে বলা হয় আমাদের কোর বা হচ্ছে কেন্দ্র। তো আমাদের যে এই ক্রাস্ট এবং হলো হচ্ছে ম্যান্টেল, এই দুটিতে হচ্ছে মধ্যে থাকে আমাদের মোহ ডিসকন্টিনিউটি। তো আমাদের যে আরো বেশ কিছু ডিসকন্টিনিউটি রয়েছে, যেরকম তো হচ্ছে আমাদের যে গুটেনবার্গ, যেরকম আমাদের যে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, সেই গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কাদের মধ্যে দেখা যায় স্টুডেন্ট? সেটি হলো আমাদের আপার ম্যান্টেল এবং আমাদের কোর, এই দুটিতে হচ্ছে অঞ্চলের মধ্যে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি দেখা যায়। এবং আমাদের যে রিডস ডিসকন্টিনিউটি, এটি আমাদের কর মধ্যে দেখা যায় স্টুডেন্ট, সেটি দেখা যায় আমাদের যে লোয়ার ম্যান্টেল এবং আমাদের যে ক্রাস্ট, এই দুটিতে হচ্ছে অঞ্চলের মধ্যে দেখা যায়। এবং আমাদের যে কোর, এই কোর আমাদের কি কি উপাদান নিয়ে গঠিত স্টুডেন্ট? সেটি হলো আমাদের সিলিকন, অর্থাৎ সিলিকন এবং আমাদের অ্যালুমিনিয়াম সিআল, যেটি দিয়ে আমাদের যে ল্যান্ড সেটি গঠিত। এবং আমাদের যে ওশেন, এটি কি দিয়ে গঠিত স্টুডেন্ট? এটি হলো আমাদের গঠিত সিলিকন এবং আমাদের ম্যাগনেসিয়াম বা এমজি অর্থাৎ সীমা। এই দুটিতে হচ্ছে হলো আমাদের এই দুটি কম্পোনেন্টটিতে হলো আমাদের যে ল্যান্ড এবং ওশেন এর দুটিতে হচ্ছে অংশ। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। তো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ডিভাইডেড ইন হাউ মেনি আর্থকোয়েক জোনস? 2, 4, 5, 6। এবং এক্ষেত্রে স্টুডেন্ট যেটি সঠিক উত্তর সেটি হলো 4টে। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের যে সেসমোলজিক্যাল বা ভূমিকম্প প্রবণিত অঞ্চল, একে মোট 4টেতে হচ্ছে ভাগে ভাগ করাতে হচ্ছে হয়। এবং আমাদের ভারতবর্ষের সব থেকে ভূমিকম্প প্রবণিত অঞ্চল কোনটি স্টুডেন্ট? ভারতবর্ষের সব থেকে ভূমিকম্প প্রবণিত অঞ্চল হলো আমাদের হিমালয় পর্বতমালা, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের ইস্টার্ন হিমালয়ান জোন। এটি হলো কারণ এটি আমাদের নবীন এবং সব থেকে নতুন করে তৈরিতে হওয়া একটি অঞ্চল, এই জন্য এর ভূমিকম্পের তীব্রতা সব থেকে বেশি। তো স্টুডেন্ট আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, নর্মাল এয়ার প্রেশার অ্যাট সি লেভেল, অর্থাৎ আমাদের যে সমুদ্র পৃষ্ঠে আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কোনটি? তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের 1013.25 মিলিবার। তো স্টুডেন্ট আমি তোমাদের এটি ইনফরমেশন দিচ্ছি যে আমাদের এই যে মিলিবার তো আমাদের যে এয়ার প্রেশার, এটি হলো আমাদের সিজিএল তে আমাদের সিজিআই তে সিজিএস হচ্ছে আমাদের একক। তো আমাদের যে এসআই, এই এসআই তে আমাদের যে এয়ার প্রেশারের ইউনিট কি তোমরা কমেন্ট করে জানাও। তো স্টুডেন্ট এসআই তে আমাদের যে এয়ার প্রেশার তার একক হলো আমাদের পাস্কাল। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে স্টুডেন্ট।
তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, দ্য রিদম রাইজ অ্যান্ড ফল অফ ওশান তো হচ্ছে ওয়াটার অফ দ্য ডে ইজ কল্ড, অর্থাৎ আমাদের যে সমুদ্রতে হচ্ছে সমুদ্রের জলের যে ওঠা নামার যে এই তরঙ্গ, একে কি বলা হয়? তো প্রথম অপশন আমাদের ওয়েভ, দ্বিতীয় অপশন আমাদের টাইড, তৃতীয় অপশন আমাদের সুনামি এবং চতুর্থ অপশন আমাদের কারেন্ট। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর তো হচ্ছে হবে সেটি হলো আমাদের টাইড। টাইড মানে কি স্টুডেন্ট? জোয়ার ভাটা। এটি তোমরা সকলেই জানো, এই জোয়ার ভাটা আমাদের দিনে দুবার আমাদের দেখা যায়। এটি একবার দিনের বেলায় এবং অপরটি হচ্ছে রাতের বেলায়। তো এবং আমাদের যে এই সুনামিতে হচ্ছে, সুনামি কি? এই সুনামিতে হলো একটি জাপানিজ শব্দ, যার অর্থ হলো বড়তে হচ্ছে ঢেউ। অর্থাৎ আমাদের সমুদ্রের তলদেশে যখন আমাদের ভূমিকম্প হয়, তখন এই ভূমিকম্পের ফলে যখন সমুদ্রের উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়, তাকেই সুনামিতে বলা হয়। এবং আমাদের যে এই যে কারেন্ট, এই কারেন্ট বা সমুদ্রের স্রোতকে মোট দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো আমাদের ওয়ার্ম কারেন্ট এবং অপরটি হলো আমাদের কোল্ড কারেন্ট। এবং এই ওয়ার্ম কারেন্টে যে আমাদের যে বায়ুপ্রবাহ দেখা যায় তাকে বলা হয় আমাদের এল নিনো, এবং আমাদের যে কোল্ড কারেন্টের যে বায়ুপ্রবাহ দেখা যায় তাকে বলা হয় আমাদের লা নিনা। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন, চুম্বি ভ্যালি সিচুয়েটেড অ্যাট, অর্থাৎ আমাদের চুম্বিতে উপত্যকা কোথায় অবস্থিত? তো সিকিম, প্রথম অপশন আমাদের সিকিম ভুটান, দ্বিতীয় আমাদের নেপাল সিকিম, তৃতীয় আমাদের টিবেট নেপাল এবং চতুর্থ আমাদের লাদাখ টিবেট। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের সিকিম অ্যান্ড ভুটান। অর্থাৎ আমাদের যে সিকিমের যে নাথুলাতে অঞ্চল, অর্থাৎ নাথুলা পাস, এবং আমাদের যে ভুটান, আর ভুটানের যে আমাদের উত্তর অংশে দুটিতে অঞ্চলের ভুটানের যে ডোকলাম প্লেটু, সেই ডোকলামতে প্লেটু এবং নাথুলার অঞ্চল এর মধ্যবর্তী স্থানে চুম্বিতে ভ্যালি বা চুম্বি উপত্যকা অবস্থিত। এবং স্টুডেন্ট আমাদের যে টিবেট এবং আমাদের যে নেপাল যে বর্ডার, এই টিবেট আর নেপালতে বর্ডারেই পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। এবং আমাদের যে লাদাখ, এই লাদাখ এবং আমাদের যে টিবেট, এই দুটি অঞ্চলের সীমানাতেই ভারতবর্ষের আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেক, যাকে তোমরা সকলেই জানো, প্যাংগং লেক অবস্থিত। এবং আমাদের এই যে লাদাখে একটি ন্যাশনাল পার্ক দেখা যায়। তো কি স্টুডেন্ট? সেটি হলো আমাদের হেমিস ন্যাশনাল পার্ক, এবং এটি হলো আমাদের ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম ন্যাশনাল পার্ক, যার দৈর্ঘ্য হলো 3440 কিলোমিটার। এবং এটি 1981 সালের স্টুডেন্ট প্রথম আমাদের যে ন্যাশনাল পার্ক তার স্ট্যাটাসটি পেয়েছিল। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই ইনফরমেশনটি সকলে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সি উইদাউট কোস্টলাইন, অর্থাৎ নিম্নলিখিত যে সমুদ্রগুলির মধ্যে কোন সমুদ্রতে কোনো কোস্ট বা উপকূল নেই? তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের সারাগাসোতে সি। এবং আমাদের যে সারাগাসোতে সি, এটি আমাদের কোথায় অবস্থিত স্টুডেন্ট? এটি হলো আমাদের আটলান্টিক অ্যান্ড ক্যারিবিয়ান সি, এই দুটিতে অঞ্চলে অবস্থিত এই সারাগাসোতে সি। এবং স্টুডেন্ট তোমরা কি জানো, এই যে সারাগাসোতে সি, এই সারাগাসোতে সিতে এক ধরনের শৈবাল জন্মায়। কারণ এই সারাগাসোতে সিতে কোনো সমুদ্রেতে স্রোত দেখা যায় না, এবং এই জল সম্পূর্ণভাবে শান্তত হয়। এই জন্যে এই সারাগাসোতে সিতে এক ধরনের সমুদ্রের যে শৈবালতে দেখা যায়, পুরো হলুদ রঙের সমুদ্রের শৈবাল। এবং এই জন্যই যে শৈবালগুলিকে সারাগাসোতে বলা হয়, এবং এই জন্যই এই সমুদ্রটিকে সারাগাসো সি বলা হয়। এবং আমাদের যে বাল্টিক সি এবং নর্থ সি কোথায় অবস্থিত স্টুডেন্ট? এই দুটি আমাদের আমাদের ইউরোপ মহাদেশে অবস্থিত। এবং আমাদের যে বেরিং সি, এই বেরিং সি আমাদের যে উত্তর আমেরিকা মহাদেশ এবং আমাদের যে এশিয়াতে মহাদেশ, অর্থাৎ আমাদের যে রাশিয়ার যে চুটোকা অটোনমাস অক্রুগ
এবং আমাদের যে ইউনাইটেড স্টেটসের 50তম রাজ্য আলাস্কা, এই দুটি অঞ্চলের মধ্যে সীমারেখা ক্রিয়েট করে এই বেরিং সাগর। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে স্টুডেন্ট। তো আজকের ক্লাসের 15 নম্বর প্রশ্ন, রিং অফ ফায়ার অর্থাৎ আগ্নেয় মেঘলা এটি কোথায় অবস্থিত? এবং এটি যেখানে অবস্থিত স্টুডেন্ট সেটি আমাদের সকলের প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। তো স্টুডেন্ট এক্ষেত্রে তোমাদের দুটি ইনফরমেশন জানতে হবে যে এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার মোট দৈর্ঘ্য কত। এই প্রশান্ত এর মোট দৈর্ঘ্য হলো প্রায় 40,000 কিলোমিটার। অর্থাৎ তোমরা যদি আমাদের যে পৃথিবীর যদি ম্যাপটিকে কল্পনা করো, তবে এই প্রান্ত আমাদের প্রশান্ত মহাসাগর হয়ে অপর প্রান্ত যে আমাদের পশ্চিম প্রশান্ত, আমাদের এটি যদি আমাদের পশ্চিম প্রশান্ত মহাসাগর হয় এবং এটি আমাদের পূর্ব প্রশান্ত মহাসাগর অবধি একটি অশ্বক্ষুরাকৃতিতে ভাবে অবস্থিত, এবং এই জন্যে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। এবং এর মধ্যে স্টুডেন্ট মোট কটি দেশ রয়েছে? এর মধ্যে মোট 17টি দেশ রয়েছে। এবং পৃথিবীর যে দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয় সেই জাপান এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার মধ্যেই অবস্থিত। এবং পৃথিবীর সবথেকে যে উচ্চতম যে আগ্নেয়গিরি, যেটাকে বলা হয় আমাদের মাউন্ট মৌনা লোয়া, সেই মাউন্ট মৌনা লোয়া যেটি আমাদের আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জেতে অবস্থিত, সেটি এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার মধ্যেই অবস্থিত। এবং আমাদের যে এই আটলান্টিক ওশেন, এই আটলান্টিক ওশেনের অবস্থান কথা, এই আটলান্টিক ওশেনের অবস্থান আমাদের স্টুডেন্ট ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই চারটি মহাদেশের মাঝখানে। এবং আমাদের এই যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম পয়েন্ট কোনটি স্টুডেন্ট? সবথেকে গভীরতম পয়েন্ট হলো মারিয়ানা খাত, যে মারিয়ানার খাত তার চ্যালেঞ্জার ডেপথ। এবং এর গভীরতা কত স্টুডেন্ট? এর গভীরতা হলো আমাদের প্রায় 11,000 মিটার বা 33,834 ফুট। এবং আমাদের আর্কটিক ওশেন আমাদের উত্তর মেরুতে অবস্থিত। এবং আমাদের যে ইন্ডিয়ান ওশেনের সবথেকে গভীরতম পয়েন্ট কোনটি স্টুডেন্ট? আমাদের ইন্ডিয়ান ওশেনের গভীরতম পয়েন্ট হলো আমাদের জাভা ট্রেঞ্চ। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো স্টুডেন্ট। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, কানেক্টস অফ পানামা ক্যানেল অর্থাৎ আমাদের যে পানামা খাল কোন দুটি মহাসাগরকে কানেক্ট করে? তো আমাদের এই পানামাতে খাল কানেক্ট করে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। অর্থাৎ আমাদের যে আমেরিকা তার ব্যবসা বাণিজ্যের সুবিধাতে জন্য এই পানামাতে খালকে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সাথে যোগাযোগ করার জন্য এই খালটি তৈরি করেছিল। কারণ তার আগে আমাদের যখন বাণিজ্যতে হতো, তখন আমাদের ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ থেকে যখন সমস্ত জাহাজ আফ্রিকা এবং এশিয়া মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশের দিকে যেত, আমাদের পৃথিবীর সব থেকে যে দুর্গম অঞ্চল, যেটিকে আমাদের ড্রেক প্যাসেজ বলা হয়, সেই ড্রেক প্যাসেজ ক্রস করে অতিক্রম করে যেত। তো এবং অনেক ফার্টিলিটি বা অনেক মৃত্যুও এই ড্রেক প্যাসেজে হয়েছিল এই কারণে। তো ওই জন্যে আমেরিকা তার এই পানামা খালকে খনন করে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছিল। এবং আমাদের যে আটলান্টিক এবং আমাদের যে গালফ অফ মেক্সিকো, এই দুটিতে আমাদের দুটিতে যে মহাসাগর, এই দুটি তো মহাসাগরের মধ্যে একটি আমাদের শহর অবস্থিত, যেটিকে আমাদের বলা হয় বাজা ক্যালিফোর্নিয়া। এই বাজা ক্যালিফোর্নিয়া নিয়াতেই হলো আমাদের এটি আমাদের মেক্সিকোতে অবস্থিত, যে পৃথিবীর যে যত আমাদের যে সিনেমার সমস্ত যে শুটিংতে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি শুটিংতে অঞ্চল। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। তো আজকে ক্লাসের পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ল্যান্ডলকড সি অর্থাৎ ল্যান্ডলকড বা ভূমিবেষ্টিত সমুদ্রের উদাহরণ কি? তো আমাদের রেড সি, তিমোর সি, অরাল সি এবং নর্থ সি। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর স্টুডেন্ট, এটি হলো আমাদের আরাল সি বা
অরাল সাগর। যদিও বর্তমানে এই যে অরাল সি, যার দৈর্ঘ্য ছিল অ্যাপ্রক্স 68,000 কিলোমিটার, এই অরাল সি বর্তমানে শুকিয়ে গেছে। এর কারণ তো হলো আমাদের যখন যে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার সময় প্রচুর পরিমাণে পলি এই অরাল সি থেকে সম্পূর্ণভাবে ড্রেনেজ করা হতো, এবং এই কারণেই আমাদের যে অরাল সি সম্পূর্ণতা ভাবে শুকিয়ে গিয়েছিল। এবং এই স্টুডেন্ট, এই অরাল সি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? এই অরাল সি আমাদের যে ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান, এই 4টি দেশের মধ্যে অবস্থিত। এবং আমাদের যে এই তিমোর সি আমাদের কোথায় অবস্থিত? এই তিমোর সি আমাদের অস্ট্রেলিয়া এবং আমাদের তিমোর লেস্তে, এই দুটি দেশের মধ্যে অবস্থিত। এবং এই রেড সিতেই পৃথিবীর একটি বিখ্যাত ক্যানেল অবস্থিত, যেটিকে বলা হয় সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে এই প্রশ্নটি। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের আবারও বলছি, আমাদের এই যে হেল্পলাইন নম্বর রয়েছে, তোমরা যারা আমাদের সাথে আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিপি, কেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম সহ আপকামিং সমস্ত এক্সামের প্রস্তুতি করতে ইচ্ছুক, তারা এই নম্বরে, এই হেল্পলাইন নম্বরে কল করে তোমাদের সমস্ত রকম কোয়ারি, সমস্ত রকম প্রশ্ন তোমরা জানো। তোমাদের সকলের প্রিয় তোমাদের নাজমুল স্যার তোমাদের জন্য অলওয়েজ তোমাদের জন্য প্রস্তুত। আমি তোমাদের জিকে স্যার, তোমাদের ম্যাথ ম্যাম, তোমাদের ইংলিশ স্যার, আমাদের সমস্ত ফ্যাকাল্টি তোমাদের জন্য সদা সর্বদা প্রস্তুত। তোমরা আমাদের সাথে তোমরা জয়েন হও, আমাদের সাথে ক্লাস করো। আশা করছি তোমরা আমাদের সাথে যদি আমাদের ক্লাসগুলি তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করো, তো তোমরা তোমাদের যে আপকামিং এক্সামগুলি আছে সেখানে কিছুটা হলেও তোমরা ফলাফল পাবে, উপকৃত হবে। তো স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের জন্য, ড্রেক প্যাসেজ ইজ লোকেটেড। তো আমি তোমাদের একটু আগে ড্রেক প্যাসেজের কথা বললাম, তো এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত স্টুডেন্ট আমাদের আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ আমাদের যে দক্ষিণ আমেরিকাতে মহাদেশ, সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের যে কেপ হর্ন পেনিনসুলা এবং আন্টার্কটিকা মহাদেশ, এই দুটিতে মহাদেশের মধ্যবর্তীতে স্থানে এই ড্রেক প্যাসেজটি অবস্থিত। এবং স্টুডেন্ট, তোমরা কি জানো এই ড্রেক প্যাসেজটা কি পৃথিবীর সব থেকে রাফেস্ট এরিয়া বলা হয় সমুদ্রের, বা গ্রেভিয়ার্ড অফ শিপসও বলা হয়। এর কারণ হলো আমাদের যে ড্রেক প্যাসেজে দুটি মহাসাগরের মিলনস্থল, এক আমাদের আটলান্টিক, 3টে সাগরের মিলনস্থল, এক আমাদের আটলান্টিক মহাসাগর, 2 আমাদের প্রশান্ত মহাসাগর এবং তৃতীয় আমাদের আন্টার্কটিক মহাসাগর বা কুমেরু মহাসাগর। অর্থাৎ এই 3টি মহাসাগরের জল, 3টি মহাসাগরের উষ্ণ এবং শীতল স্রোত যখন একত্রিত হয়, তখন এখানে সমুদ্রের যে ঢেউ প্রায় 200 ফুট অর্থাৎ প্রায় 20 তলা বিল্ডিং অবধি উঁচুতে হয়। এই জন্য আমাদের এই যে ড্রেক প্যাসেজ কে পৃথিবীর সব থেকে রাফেস্ট এরিয়া বা সমুদ্রের গ্রেভিয়ার্ড অফ শিপস বলা হয়ে থাকে। তো এবং আমাদের যে আর্কটিক, আমাদের যে প্যাসিফিক ওশেন, এই প্যাসিফিক ওশেনে একটি দ্বীপরাষ্ট্র রয়েছে, যে দ্বীপরাষ্ট্রটি আমাদের পরবর্তী 10 বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে যাবে। এই ইনফরমেশন তোমার জেনে রাখা দরকার। সেটি হলো আমাদের কি স্টুডেন্ট? সেটি আমাদের কিরিবাটি। এই কিরিবাটিতে যে জায়গাটি, দেশটি সেই সম্পূর্ণভাবে তলিয়ে যাবে। তো আশা করি স্টুডেন্ট তোমরা ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, ক্যানাল জয়নিং বাল্টিক সি অ্যান্ড নর্থ সি। তো নেইল ক্যানেল, ক্লেইন ক্যানেল, পানামা ক্যানেল এবং সুয়েজ ক্যানেল। তো এক্ষেত্রে যেটি আমাদের স্টুডেন্ট সঠিক উত্তর, সেটি হলো আমাদের ক্লেইন ক্যানেল। এবং এই ক্লেইন ক্যানেলটি আমাদের স্টুডেন্ট কোথায় অবস্থিত? এই ক্লেইন ক্যানেলটি আমাদের যে বাল্টিক সি এবং নর্থ সি অর্থাৎ ইউরোপ মহাদেশের এই দুটি সমুদ্রকে কানেক্ট করে। এবং আমাদের যে এই পানামা ক্যানেল আমাদের কানেক্ট করে আমাদের উত্তর আমেরিকা মহাদেশের
একদিকে অবস্থিত আটলান্টিক এবং অন্যদিকে অবস্থিত প্যাসিফিক, এই দুটি মহাসাগরকে কানেক্ট করে। এবং আমাদের যে সুয়েজ হচ্ছে ক্যানেল বা সুয়েজ খাল, এই সুয়েজ ক্যানেলটা হচ্ছে এটি আমাদের যে লোহিত সাগর এবং আমাদের যে ভূমধ্য সাগর, অর্থাৎ আমাদের যে ইউরোপ থেকে যে আফ্রিকা মহাদেশ, এই আসার একটি যে গুরুত্বপূর্ণ যে শিপ রুট, এটিকে তো আমাদের কানেক্ট করে। তো তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে স্টুডেন্ট। তো আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন স্টুডেন্ট, সুয়েজ ক্যানেল কানেক্টস, অর্থাৎ সুয়েজ খাল তারটি কোথায় তো হচ্ছে অবস্থিত। তো প্রথম অপশন আমাদের রেড অ্যান্ড মেডিটেরিয়ান সি, সেকেন্ড আমাদের ব্ল্যাক অ্যান্ড কাস্পিয়ান সি, থার্ড আমাদের বাল্টিক অ্যান্ড গ্রিনল্যান্ড সি, এবং ফোর্থ আমাদের ফিলিপাইন এবং আমাদের ইস্ট হচ্ছে সি। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি আমাদের সঠিক উত্তর সেটি আমাদের রেড এবং মেডিটেরিয়ান সি, অর্থাৎ লোহিত সাগর এবং আমাদের ভূমধ্য সাগর। এবং আমাদের যে এই যে কাস্পিয়ান হচ্ছে সি, এই কাস্পিয়ান হচ্ছে সিকেই আমাদের পৃথিবীর বৃহত্তম লেক তো হচ্ছে বলা হয়। এবং এর দৈর্ঘ্য কত স্টুডেন্ট? এর দৈর্ঘ্য তো হচ্ছে হলো 3,71,000 বর্গ কিলোমিটার কাস্পিয়ান সি। এবং আমাদের এই ব্ল্যাক সি কোথায় অবস্থিত? এই ব্ল্যাক সি আমাদের এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এবং আমাদের যে ফিলিপাইন সি, এই ফিলিপাইন সিতেই আমাদের যে পৃথিবীর সব থেকে গভীরতম যে খাত, যেটিকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়, যেটি অ্যাপ্রক্স 33,862 হচ্ছে ফুট গভীর, সেটিতে হচ্ছে অবস্থিত। এবং আমাদের যে এই যে রেড সি, এই রেড সিতে একটি স্ট্রেইট বা আমাদের যে প্রণালী, যেটা আমি তোমাদের বললাম, সেটি অবস্থিত। সেটি কি স্টুডেন্ট? সেটি হলো আমাদের স্ট্রেইট অফ হরমুজ, যেটি আমাদের ইরানেতে হচ্ছে অবস্থিত। অর্থাৎ আমাদের সমস্ত জাহাজ যখন আমাদের ইউরোপ মহাদেশ থেকে হচ্ছে আসে, ইউরোপ মহাদেশ থেকে আমাদের সুয়েজ ক্যানেল অতিক্রম করে তারা আসে আমাদের স্ট্রেইট অফ হরমুজে, এবং স্ট্রেইট অফ হরমুজ অতিক্রম করার পরই আমাদের ভারত মহাসাগরে সেটি প্রবেশ করে। তো স্টুডেন্ট, আজকের আরআরবি এনটিপিসির ক্লাস আমি তোমাদের জন্য এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও বলছি, আমাদের যে এই অ্যাডমিশন নম্বর তোমাদের জন্য দেওয়া রয়েছে, তোমরা এটিকে এখনই নোট ডাউন করে নাও। এবং তোমাদের যত রকমের কোয়ারি, যত রকমের প্রশ্ন রয়েছে, তোমরা আমাদের ফ্যাকাল্টি টিমের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদের সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। এবং আমার ক্লাসটিকে ভালো রাখলে দ্য বেঙ্গল এক্সামকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে তোমরা ইনস্টল করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হও। এবং আমি প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যে টেলিগ্রাম পেজ বেঙ্গল এক্সামের, সেখানে কিন্তু আমি তোমাদের সমস্ত পিডিএফ তোমাদের প্রোভাইড আমি করে দেবো, এবং তোমরা সেখান থেকে তোমার ক্লাসের পিডিএফ তোমরা নিতে পারবে। তো আজকের ক্লাস তোমাদের জন্য এখানেই সমাপ্ত করলাম। তোমার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। গুড নাইট, টাটা। ভালো আছে? হ্যাঁ।